বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যে বক্তব্য দিয়েছেন সেটিকে গুরুতর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, তুলসী গ্যাবার্ড এর বক্তব্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে প্রতিক্রিয়া জানিয়েছে সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান। এ মন্তব্যকে বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর উল্লেখ করে তিনি বলেছেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্মুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত। এদিকে এই মন্তব্যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন আর খাদের কিনারায় নেই, ঘুরে দাঁড়ানোর সম্ভব হয়েছে। খাদের কিনারে ছিল, এখন খাদের কিনারে থেকে আমরা রিটার্ন করে চলে আসি। এলডিসি যাও 2026 সালে যে আমরা একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি করি। স্মুথ মানে ধম করে নামা না, প্লেন যেমন আস্তে আস্তে নামে, নামলে তো আমরা এটা অলরেডি করছি এবং আমরা প্রিপারেশন হিসেবে করবো, তো দেখা যায়। কিন্তু না যে করবো না সেটা বলি না, কারণ আসলে বাংলাদেশের দিকে কিন্তু অনেকে অন্য দেশ তাকিয়ে আছে, অনুন্নত দেশগুলো। বাংলাদেশিদের জন্য উমরা ভিসা বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, সৌদি রাষ্ট্রদূত বিষয়টি নিশ্চিত করেছে। এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, তুলসী গ্যাবার্ডের বক্তব্য সরকারের নজরে এসেছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই, তবে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি ফরেন মিডিয়া যেভাবে দেখাচ্ছে সে মাত্রায় ঘটছে না। কর্তৃপক্ষ মার্চ মাসের প্রথম সপ্তাহতে বাংলাদেশিদের উমরা ভিসা প্রদান কার্যক্রম বন্ধ করে দেয়। সৌদি রাষ্ট্রদূত বর্তমানে ছুটিতে সৌদি আরবে অবস্থান করছেন। ডিও পত্রের বিষয়টি অবহিত হওয়ার পর তিনি সচিব মহোদয়কে ফিরতি অডিও বার্তা প্রেরণ করেন। অডিও বার্তায় তিনি জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য উমরা ভিসা বন্ধ করা হয়নি।